यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुख स्वरूपाय स्वामिने তাপহারিণে। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 146, সংঘ প্রতিষ্ঠা। আমরা দেখিয়াছি শ্রীরামকৃষ্ণের শিক্ষাগুণে নরেন্দ্রনাথের ব্রাহ্ম সংস্কার পরিবর্তিত হইতেছিল। তিনি প্রতিমা পূজায় বিশ্বাস স্থাপন করিয়াছিলেন। অবতারবাদ সম্বন্ধেও তাহার মত পরিবর্তিত হইতেছিল। শ্যামপুকুরে তিনি স্বমুখে স্বীকার করিয়াছিলেন যে শ্রীরামকৃষ্ণ ঈশ্বরোপম মহাপুরুষ। সেদিন 27 অক্টোবর 1885 কথামৃত 1/18/6 ডাক্তার মহেন্দ্রলাল সরকারের সহিত বিচার হইতেছিল। কথা প্রসঙ্গে নরেন্দ্র বলিলেন, একে আমরা ঈশ্বরের মতো মনে করি। আমি ঈশ্বর বলছি না, ঈশ্বরের তুল্য ব্যক্তি বলিতেছি। নরলোক ও দেবলোক এই দুইয়ের মধ্যে একটি স্থান আছে যেখানে বলা কঠিন এ ব্যক্তি মানুষ না ঈশ্বর। পাঠক হয়তো লক্ষ্য করিবেন ইহা পূর্ণ ভগবত্তার স্বীকৃতি নহে, তবু পূর্বের সম্পূর্ণ অস্বীকৃতির স্থলে এ স্বীকৃতিও বড় কম মূল্যবান নহে। নরেন্দ্রের এই ক্রমপরিবর্তন ঠাকুরও লক্ষ্য করিয়াছিলেন। তাই তিনি একদিন 24 অক্টোবর 1885 কথামৃত 4/28/1 মাস্টার মহাশয়কে বলিয়াছিলেন, নরেন্দ্রকে দেখছ না, ও সব মনটা ওর আমারই উপর আসছে। অদ্বৈতবাদও তিনি স্বীকার করিয়া ওই দিকে খুব ঝুঁকিয়া পড়িয়াছিলেন। ইহার পরিচয় আমরা পরে পাইব। শ্যামপুকুরে ডাক্তার ও সেবকদের সর্বপ্রকার চেষ্টা সত্ত্বেও ঠাকুরের রোগের উপশম হইল না। যে সকল ঔষধ পূর্বে স্বল্পাধিক ফলপ্রদ হইয়াছিল তাহারাও আর উপকারে আসিতেছে না দেখিয়া ডাক্তারও চিন্তিত হইলেন এবং ভাবিলেন, কলিকাতার দূষিত বায়ু হইতে মুক্ত শহরতলির কোনো স্থানে থাকিতে পারিলে উপকার হওয়া সম্ভব। অতএব ঐরূপ বাটির সন্ধান চলিতে লাগিল এবং শীঘ্রই কাশীপুরে গোপালচন্দ্র ঘোষের উদ্যানবাটিটি, বর্তমান 90 নং কাশীপুর রোড, মাসিক 80 টাকা ভাড়ায় বন্দোবস্ত লইয়া 1885 খ্রিস্টাব্দের 11 ডিসেম্বর শ্রী শ্রী ঠাকুরকে সেখানে আনা হইল। সুবৃহৎ না হইলেও 14 বিঘা জমি জড়িয়া অবস্থিত ও ফলপুষ্পের বৃক্ষাদিতে সুশোভিত উদ্যানবাটিটি মনোরম ছিল। উদ্যানের উত্তর সীমায় প্রায় মধ্যভাগে 3-4খানি ছোট কুঠরি রন্ধন ও ভাণ্ডার আদির জন্য নির্দিষ্ট ছিল। ওই ঘরগুলির সম্মুখে ইষ্টক নির্মিত প্রায় গোলাকার উদ্যানপথের দ্বারা পরিবৃত একখানি দ্বিতল বাসগৃহ, উহার নিচে 4খানি ও উপরে 2খানি ঘর। নিচে উত্তরাংশে 2খানি ঘর পাশাপাশি পূর্ব ও পশ্চিমে অবস্থিত। উহার পশ্চিমের ঘরখানি অপেক্ষাকৃত বড় এবং উহাতে দোতলায় যাইবার জন্য কাষ্ঠ নির্মিত সোপান শ্রেণী। পূর্বের ছোট ঘরখানিতে শ্রী শ্রী মাতা ঠাকুরানী থাকিতেন। নিচের বৃহত্তম হলঘরখানি মধ্যভাগে অবস্থিত এবং উহার দক্ষিণে আর একখানি বড় ঘর। ওই ঘরের পূর্ব দিকে একটি ক্ষুদ্র বারান্দা। এই হলঘর ও উহার দক্ষিণের ঘরখানি সেবকদের শয়ন আদির জন্য ব্যবহৃত হইত।
নিচের হলঘরের উপরে যে তুল্যায়তন ঘর ছিল, উহাতেই ঠাকুর থাকিতেন এবং শ্রী শ্রী মায়ের উপরিস্থ উপরিস্থ ক্ষুদ্র ঘরখানিতে তিনি স্নান আদি করিতেন ও দুই একজন সেবক অন্য সময়ে বাস করিতেন। উদ্যানের দক্ষিণ পশ্চিম কোণে পশ্চিমের প্রাচীরের গায়ে দারবানের ঘর ও ওই ঘরের উত্তরে লৌহময় ফটক। ফটক হইতে আরম্ভ করিয়া গাড়ি চলিবার পথ উত্তর দক্ষিণে প্রায় অর্ধবৃত্তাকারে প্রসারিত হইয়া বাসগৃহের চতুষ্পার্শ্ববর্তী গোলাকার পথের সহিত সংযুক্ত ছিল। বসতবাটির পশ্চিমে একটি ক্ষুদ্র পুকুর, পুকুরের পূর্ব দিকে পাকা ঘাট, উদ্যানের উত্তর পূর্ব প্রান্তে একটি বড় পুষ্করিণী এবং পুষ্করিণীর উত্তর পশ্চিম কোণে দুই তিনখানি একতলা ঘর। তদ্ভিন্ন উদ্যানের উত্তর পশ্চিম কোণে ক্ষুদ্র পুষ্করিণীর পশ্চিমে আস্তাবল ও উদ্যানের দক্ষিণ সীমার মধ্যভাগের সম্মুখে মালীদের জন্য দুইখানি ক্ষুদ্র ইষ্টক নির্মিত গৃহ পাশাপাশি অবস্থিত। উদ্যান পথের উভয় পার্শ্ব পুষ্পবৃক্ষ শোভিত, অন্যত্র আম, কাঁঠাল, লিচু প্রভৃতি ফলের গাছ। মধ্যবর্তী ভূমিখণ্ডগুলি শ্যামল তৃণাচ্ছাদিত থাকিয়া উদ্যানের শোভা বৃদ্ধি করিতেছে। বর্ণনাটি লীলা প্রসঙ্গ হইতে গৃহীত। সম্প্রতি বসতবাটিটি ঠিক পূর্বেরই মতো পুনর্নির্মিত হইয়াছে, কিন্তু চতুষ্পার্শ্বের উদ্যানভূমি ও গৃহাদি পরিবর্তিত হইয়াছে। শ্যামপুকুরের বাটিতে ঠাকুর কিঞ্চিত অধিক 2 মাস, সম্ভবত অক্টোবরের আরম্ভ হইতে 10ই ডিসেম্বর, এবং কাশীপুরের ওই বাটিতে কিঞ্চিত অধিক 8 মাস, 11ই ডিসেম্বর থেকে 15ই আগস্ট ছিলেন। আপাত দৃষ্টিতে মনে হয় এই সার্ধ 10 মাসের মধ্যে ঠাকুরের ব্যাধিকে অবলম্বন করিয়া তাহার ভাবী সঙ্গ যেন আপনা আপনি গড়িয়া উঠিয়াছিল। ইহা অংশত সত্য হইলেও একটু লক্ষ্য করিলেই বুঝা যাইবে যে শ্যামপুকুরে আমরা যেমন দেখিয়া আসিয়াছি, তেমনি কাশীপুরেও শ্রী শ্রী ঠাকুর এই সংঘ স্থাপন কার্যে নির্লিপ্ত সাক্ষী মাত্র ছিলেন না। প্রত্যুত জগদম্বার নিয়ন্ত্রণাধীনে তিনি ওই বিষয়ে সক্রিয় ছিলেন এবং ভক্তদিগের মনও ওইভাবে প্রস্তুত করিয়াছিলেন। নরেন্দ্রনাথ সম্বন্ধে তিনি বিভিন্ন সময়ে বলিয়াছিলেন, মা তোকে তাঁর কাজ করিবার জন্য সংসারে টানিয়া আনিয়াছেন, আমার পশ্চাতে তোকে ফিরিতেই হইবে, তুই যাইবি কোথায়? এরা সব বালক ভক্তগণ যেন হোমা পাখির শাবকের ন্যায়। হোমা পাখি আকাশে বহু উচ্চে উঠিয়া অণ্ড প্রসব করে, সুতরাং প্রসবের পরে উহার অণ্ড সকল সবেগে পৃথিবীর দিকে নামিতে থাকে। ভয় হয় মাটিতে পড়িয়া চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে, কিন্তু তাহা হয় না। ভূমি স্পর্শ করিবার পূর্বে অণ্ড বিদীর্ণ করিয়া শাবক নির্গত হয় এবং পক্ষ প্রসারিত করিয়া পুনরায় ঊর্ধ্ব আকাশে উড়িয়া যায়। ইহারাও সেইরূপ সংসারে আবদ্ধ হইবার পূর্বেই সংসার ছাড়িয়া ঈশ্বরের দিকে অগ্রসর হইবে। ঠাকুরের এইসব কথা উদ্ধৃত করিয়া লীলা প্রসঙ্গকার লিখিয়াছেন, তদ্ভিন্ন নরেন্দ্রনাথের জীবন গঠনপূর্বক তাহার উপরে নিজ ভক্তমণ্ডলীর, বিশেষত বালক ভক্ত সকলের ভার অর্পণ করা এবং তাহাদিগকে কি রূপে পরিচালনা করিতে হইবে তদ্বিষয়ে শিক্ষা দেওয়া ঠাকুর এই স্থানেই করিয়াছিলেন। সুতরাং কাশীপুরের উদ্যানে সংসাধিত ঠাকুরের কার্য সকলের যে বিশেষ গুরুত্ব ছিল তাহা বলিতে হইবে। লীলা প্রসঙ্গ 5/322-23। উদ্যান বাটিতে আসিয়া এবং উহার সৌন্দর্য ও কোলাহলমুক্ত পরিবেশ দেখিয়া ঠাকুর বেশ প্রীত হইলেন
ভক্তগণও তাহার সেবার সর্বপ্রকার ব্যবস্থায় ব্যাপৃত হইলেন। বয়স্ক ভক্তগণ স্বভাবতই বাড়ি ভাড়া ও অন্যান্য ব্যয়ভার গ্রহণ করিলেন, কিন্তু নরেন্দ্রনাথ দেখিলেন নগর হইতে দূরবর্তী এই স্থানে উপযুক্তরূপ সেবার ব্যবস্থা করিতে হইলে লোক বল আবশ্যক, এবং শ্যামপুকুরে যেমন কেহ কেহ স্বগৃহে আহারাদি সারিয়া শুধু সেবার জন্য এখানে থাকিতেন, কাশীপুরে তাহা চলিবে না। এখানে অধিক সেবককে দিবারাত্র বাস করিতে হইবে, এবং এই বিষয়ে নেত্রীরূপে তাহাকেই আদর্শ স্থাপন করিতে হইবে। নরেন্দ্র তখন BL পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছিলেন। তাহা ছাড়া পৈতৃক গৃহের বিভাগ লইয়া জ্ঞাতি শত্রুদের সহিত হাইকোর্টে মোকদ্দমা চলিতেছিল। এই উভয় কারণে তাহার কলকাতায় থাকা অত্যাবশ্যক হইলেও তিনি ঠাকুরের সেবার প্রয়োজনে স্থির করিলেন কাশীপুরেই থাকিবেন, এবং সেইখানেই অবসর মতো পরীক্ষার পাঠ প্রস্তুত করিবেন। ফলত তখনও পর্যন্ত এই সংকল্পই স্থির ছিল যে তিনি ওই বৎসর আইন পরীক্ষা দিবেন, কারণ অন্য কোনো উপায় না দেখিয়া তিনি ঠিক করিয়াছিলেন আইন ব্যবসায় অবলম্বনে কয়েকটি বৎসরের মধ্যে মাতা ও ভ্রাতাদের জন্য মোটামুটি গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করিয়া দিয়াই সংসার ছাড়িয়া ভগবত আরাধনায় রত হইবেন। নরেন্দ্রের দৃষ্টান্তে অনুপ্রাণিত আরও কয়েকজন যুবক ক্রমে কাশীপুরে আসিয়া জুটিলেন। ঐরূপে শেষ পর্যন্ত যাহারা কাশীপুরে থাকিয়া সেবাব্রত উদযাপন করিয়াছিলেন তাহারা সংখ্যায় 12 জন ছিলেন। তাহাদের নাম নরেন্দ্র, রাখাল, বাবুরাম, নিরঞ্জন, যোগীন্দ্র, লাটু, তারক, বুড়োগোপাল, কালী, শরৎ, শশী এবং হুটকো গোপাল। সারদা পিতা নির্যাতনে মধ্যে মধ্যে আসিয়া 2-1 দিন মাত্র থাকিতে পারিতেন। হরিশের কয়েকদিন আসার পর গৃহে ফিরিয়া মস্তিষ্ক বিকৃতি ঘটে, ইহা পরের কথা। আপাতত আমরা প্রথম কয়েকদিনের কথাই বলিতেছি। নরেন্দ্রনাথ সকলের কার্য ভাগ করিয়া দিলেন। কে নিত্য ডাক্তারের বাড়ি যাইবেন, কে কলিকাতায় বাজার করিবেন, কে বরাহনগরে বাজার করিবেন, কে কে গৃহাদি পরিষ্কার করিবেন, কাহারা পালাক্রমে ঠাকুরের শয্যাপার্শ্বে থাকিবেন, ইত্যাদি সমস্ত কাজের ব্যবস্থা তাহাকে ভাবিয়া চিন্তিয়া করিতে হইল। সকল কার্যের সুবন্দোবস্ত না হওয়া পর্যন্ত বালক ভক্তদের কেহই স্বল্পকালের জন্য স্বগৃহে গেলেন না। একান্ত প্রয়োজনীয় স্থলে তাহারা কোনো প্রকারে বাটিতে শুধু একটু সংবাদ পাঠাইয়া দিলেন যে ঠাকুর সুস্থ না হওয়া পর্যন্ত তাহারা নিয়মিতভাবে বাড়িতে আসিতে বা থাকিতে পারিবেন না। এইভাবে গৃহী ও ব্রহ্মচারী ভক্তেরা যখন একযোগে সেবার বিভিন্ন দিকের দায়িত্ব লওয়ায় উহা সুশৃঙ্খলভাবে আপনা আপনি চলিতে লাগিল, তখন নরেন্দ্রনাথ স্থির করিলেন 2-1 দিনের জন্য নিজ বাটিতে যাইবেন। রাত্রিকালে ওই কথা জানাইয়া তিনি শয়ন করিলেন, কিন্তু নিদ্রা হইল না। কিছুক্ষণ পরেই উঠিয়া পড়িয়া গোপাল, শরৎ প্রমুখ 2-1 জনকে বলিলেন, চলো বাহিরে উদ্যানপথে পাদচারণ ও তামাকু সেবন করি। বেড়াইতে বেড়াইতে তিনি বলিলেন, ঠাকুরের ভীষণ ব্যাধি, তিনি দেহরক্ষার সংকল্প করিয়াছেন কি না কে বলিতে পারে। সময় থাকিতে তাহার সেবা ও ধ্যান ভজন করিয়া যে যতটা পারিস আধ্যাত্মিক উন্নতি করিয়া নে, নতুবা তিনি সরিয়া যাইলে পশ্চাত্তাপের অবধি থাকিবে না। এটা করিবার পরে ভগবানকে ডাকিব, ওটা করা হইয়া গেলে সাধন ভজনে লাগিব। ওইরূপেই তো দিনগুলো যাইতেছে এবং বাসনা জালে জড়াইয়া পড়িতেছি। ওই বাসনাতেই সর্বনাশ, মৃত্যু। বাসনা ত্যাগ করো, ত্যাগ করো। ওম শান্তি।
शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।